একটা বাস্তব সত্যি কথা কি জানো তো বন্ধুরা, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, মেচিউর বানায় আর একা বাঁচতে শেখায়, এমনকি কাছের মানুষগুলোকেও চিনতে শেখায়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ডায়েরি। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকের ব্লগে থাকছে এই মজাদার আমের তেলের আচার, আর থাকছে শপিং ও আজকে রান্নাবান্না। দেখো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কী কী রান্না করেছি। এই যে ঢ্যাঁড়স ভাজি করেছি, বেগুন ভাজি করেছি, বেগুন ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দের। আর এই যে রুই মাছ রান্না করেছি বেগুন দিয়ে, আর হচ্ছে এই যে ওটস দিয়ে সবজি রান্না করেছি আমি সকালে খাওয়ার জন্য। ওটসের সবজিটা কিন্তু বেশ মজার, এই রেসিপিটি আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যারা ডায়েট করো অবশ্যই কিন্তু দেখবে, আর এই রেসিপিটি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। তো সকালে আমি এগুলোই রান্নাবান্না করলাম। আর এই যে দেখো তাল কিনে নিয়ে এসেছিলাম। তাল খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ, মানে এই কাঁচা তাল আর কি, পানি তাল। পানি তালটা খেতে আমি ভীষণ পছন্দ করি, তাই তো তাল কিনে এনেছিলাম। তো আমি সকালের নাস্তা ওটসের সবজি দিয়ে করে নিলাম, আর তারপরে খেলাম এক পিস তাল। তো তারপরে চলে গিয়েছিলাম কিন্তু মার্কেটে। দেখো আমি আজকে কিন্তু অনেক কিছু শপিং করেছি। তো কি কি শপিং করছি চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে দেখো কিনেছি আমি, এই যে দুটো হচ্ছে রেখে দিলাম সালোয়ারের কাপড়, আর একটা হচ্ছে কামিজের কাপড়। তো এ দুটো হলো পেটিকোটের কাপড়। তো এগুলো আমি নিজেই বানাবো। আর এটা হচ্ছে কামিজের কাপড়, আর এই কামিজের কাপড়ের সাথে কিন্তু আমি এই লেসটাই কিনেছি। তো গজ কাপড় কিনেছি, আমি যেহেতু নতুন নতুন মানে সেলাইয়ের কাজ শিখছি, আমি এজন্য নিজেই বাসায় বানাবো, এজন্য কিন্তু গজ কাপড় কিনে এনেছি কিছুটা পরিমাণে। যেহেতু নিজে বাসায় বানাবো সেজন্যই আসলে গজ কাপড়গুলো কেনা হয়েছে। তো আর কিনে এনেছি দেখো এই একটা ব্যাগ। তো ব্যাগটা কেনার পর আমার কেমন জানি পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কেমন দেখাচ্ছে। মানে অনেক কিছু মার্কেটে গিয়ে কেনা হয়, কিন্তু কেনার পর বাসায় এসে আবার কেমন জানি পছন্দ হয় না। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই ব্যাগটা আসলে কেমন হয়েছে। এটা কিন্তু লেদারের একটা ব্যাগ, এজন্য এই যে সিলিকা জেলগুলো ওষুধের মধ্যে থাকে এগুলো কিন্তু আমি এই লেদারের ব্যাগের ভিতরে দিয়ে তারপরে একটা পলিথিনে করে তারপরে এই ব্যাগটা রেখে দিব, তাহলে কিন্তু এই ব্যাগটা ভালো থাকবে। তারপর দেখো এই একটা ব্যাগ, এই ব্যাগটা আমি কিনে নিই, এই ব্যাগটা আমার দিদি আমাকে গিফট পাঠিয়েছিল ইন্ডিয়া থেকে। এই ব্যাগটাও কিন্তু ভীষণ সুন্দর। তো চলো এবার আর কি কি কিনেছি দেখিয়ে দিচ্ছি। এই যে কিনেছি দুইটা গেঞ্জি, গেঞ্জিগুলো বাসায় পরার জন্য। আসলে বাসায় আমি সবসময় এই ধরনের গেঞ্জিই পরে থাকি, এই গেঞ্জিগুলো আমার বেশ ভালো লাগে পরতে। তো আর এই আর একটা গেঞ্জি কিনেছি। গেঞ্জিগুলো কিন্তু খুব সফট এবং গরমে পরার জন্য খুবই আরামদায়ক, খুবই ভালো। তাই তো সবসময় আমি এই গেঞ্জিগুলোই বাসায় পরার চেষ্টা করি। তোমরাও কিন্তু চাইলে এই ধরনের গেঞ্জি বাসায় ট্রাই করতে পারো। তো আর দেখো কয়েকটা গেঞ্জি কিনেছি, ওগুলো তো লং গেঞ্জি, আর কয়েকটা শর্ট গেঞ্জি কিনেছি। তো গরমের দিনে সবসময় তো লং গেঞ্জি পরা হয়, তাই ভাবলাম কয়েকটা শর্ট গেঞ্জি কিনে নেই। এই গেঞ্জিগুলো দেখে আমার বেশ ভালো লাগলো, তাই কিন্তু এই শর্ট গেঞ্জিগুলো আমি কিনে নিলাম। তোমাদের কাছে কেমন লাগলো? আর দেখো কিনে নিয়েছি একটা প্লাজো। তো ওই প্লাজোটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আরও কয়েকটা কিনতে চেয়েছিলাম কিন্তু ওইভাবে পছন্দ হয়নি, তাই এই একটা প্লাজো কিনে নিয়েছি। তারপরে এই জুতোটা কিনেছি। আমি সবসময় একটু স্লিপার টাইপের জুতো পরতেই পছন্দ করি, আমি বেশি উঁচু তেমন একটা পরি না, খুবই কম। আর দেখো কিনেছি কি, এই একটা মেকআপ বক্স, দেখে বুঝতেই পারছো। তো মেকআপ বক্সটা খুলে দেখাচ্ছি তোমাদের। মেকআপ বক্সটা কিন্তু অনেক সুন্দর, মেকআপ বক্সের ভিতরে অনেক কিছুই রয়েছে। এই যে দেখো এগুলোই আমি আজকে শপিং করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার আজকে শপিং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তাহলে দেখিয়ে দিচ্ছি তোমাদের আম তেল রেসিপি। আমি আমগুলো কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপর দেখলে খোসাসহ কিন্তু এভাবে আমগুলো কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে সরিষার তেল গরম করে তার মধ্যে কিন্তু কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, বেশি দেইনি, আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি মানে আম কম দিয়েছি, কম করে তেলের আচার বানাবো, এই তেলের আচারটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে খুব মজা লাগে। তারপরে কিন্তু দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি তো তেলের আচার দিয়ে মুড়ি মাখা খেতে ভীষণ পছন্দ করি। তারপরে কিন্তু দিয়ে দিলাম আমি সর্ষে বাটা, তারপরে দিলাম একটু রসুন বাটা, অল্প পরিমাণেই দিব, যেহেতু আমি অল্প পরিমাণে আম নিয়েছি, অল্প পরিমাণে এখানে আম থাকবে আর সর্ষের তেলটা বেশি থাকবে যেহেতু তেলের আচার। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, এখানে তেলটাই বেশি পরিমাণে থাকবে, আমগুলো কম থাকবে। হলুদের গুঁড়া দিলাম কিছুটা, তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
আমি আসলে একটা ভুল করে ফেলেছি যে গরম তেলের মধ্যে রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মানে এগুলো দিয়ে দিয়েছি। তোমরা একটা কাজ করবে কি জানো, তোমরা একটা বাটিতে আগে মশলাগুলো সব নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে তারপরে গুলে নেবে, তাহলে কিন্তু মশলাটা তেলের সাথে সুন্দরভাবে মিশে যাবে। কিন্তু আমার আসলে একদমই খেয়াল ছিল না, আমি মানে এইভাবে করে ফেলেছি। এটা আমার ভুল হয়ে গেছে, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। তারপরে দেখো আমি আমগুলো দিয়ে দিলাম, তারপরে কিন্তু আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো একটু কম হয়েছিল, তারপরে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেবে। এই যে দেখো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু আমি অতটাও বেশি পরিমাণে দেইনি, মোটামুটি আর কি দিয়েছি। পরে আবার তেল শেষ হয়ে গেলে আবার কিন্তু এই আমতেল আচারটায় তেল গরম করে মিশিয়ে নিতে পারবো। এই যে দেখো আমার আমতেল বানানো কিন্তু চলছে। আমতেল যখন বানাবে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, আমটা অল্প আঁচে কিন্তু জাল করতে থাকবে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলা বন্ধ করে দিবে। তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু যে কোনো আচার সবসময় ফ্রিজে রেখে সংরক্ষণ করবে, আর অবশ্যই কিন্তু কাচের জারে রাখবে। আচার বানানোর পর তোমরা যদি সেটা ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, মানে বছরের পর বছর ভালো থাকে। আমি কিন্তু আচার সবসময় ফ্রিজেই রাখি। তো দেখো আমার আমতেল আচারটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, আগেই বলেছি। সেদ্ধ হয়ে গেলে চুলা অফ করে দিবে, তারপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিবে। তারপরে ঠান্ডা হলে তোমরা কাচের জারে ভরে তারপরে ফ্রিজে সংরক্ষণ করবে বছরের পর বছর। যে কোনো সময় তোমরা এই আম তেলটা দিয়ে কিন্তু খুব মজা করে মুড়ি মাখা খেতে পারবে। এই আমের তেলের আচারটা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো এই কাচের জারগুলোতে কিন্তু আমি আচার রেখেছি। তো আজকে তো তেলের আচার দেখালাম, তো অন্য আচার রেসিপি কিন্তু অন্য একদিন শেয়ার করব। তো সবাই দেখবে কিন্তু। তো আমার কাছে আর কাচের জার ছিল না, তাই কিন্তু অল্প একটু আচার আমি একটা প্লাস্টিকের জারে রেখে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।